হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলি সাহা সিম্পল লাইফ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকের ভিডিওটা কিন্তু আমি পুরো সকালবেলা থেকে স্টার্ট করছি। আমি এখন রেডি হয়ে যাব পড়াতে। তার আগে ব্রাশটা করে নেবো। আর আমি কিন্তু এখনও ড্রেস বলো কিচ্ছু করিনি, সবেমাত্র ঘুম থেকে উঠলাম। তো যাই হোক, ফার্স্টে আমি ব্রাশটা করে নিলাম, তারপরে দেখো মুখ টুক ধুয়ে আমি চলে এসেছি ঘরে। আর ঘরে এসে আমি একেবারে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর এখন কিন্তু আমার মাথাটা আঁচড়াতে হবে। আর আজকে বিকেলবেলা যেহেতু চড়ক দেখতে যাবো, সেই জন্য ওদের বলেছি সকালবেলা পরিয়ে দেবো। তো এখন সকাল 7টা বাজে, আমি ওদের বলেছি 7:30 থেকে পড়াবো। তো আমি রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কি আর করবো, পড়াবো যেহেতু বলেছি সকালবেলা করে, বেশ ভালোই লাগছে রাস্তা দিয়ে যেতে। আর এই প্রথমবার ওদের আমি সকালবেলা করে পড়াচ্ছি, এর আগে কখনো সকালবেলা করে পড়াইনি। যাই হোক, এই যে আসার সঙ্গে সঙ্গে দেখো আমায় চা দিয়ে দিয়েছে, চা আর বিস্কুট। তারপরে কি করব, চা বিস্কুটটা খেয়ে নিলাম। আর মধ্যেখানে দেখো বিস্কুটের মাথাটা বেশি ভেজানো হয়ে গেছে, সেই জন্য ওর মধ্যে পড়ে গেল। তারপরে আমি চাটা চুমুক দিয়ে দিয়ে খেয়ে নিচ্ছি। বেশ ভালোই লাগলো চাটা খেতে। আর সত্যি কথা বলতে, যেহেতু আমি সকালবেলা করে কিছু খেয়েছিলাম না, খালি পেটে গিয়েছিলাম, বেশ ভালোই লাগলো চাটা খেয়ে। তারপরে এই যে চলে আসছি। ভয় পেও না, এটা কিন্তু ভূত না, এটা আমার ছায়া। যেহেতু রোদটা মুখে পড়ে, সেই জন্য আমি এইভাবে ভিডিওটা করছি। পড়ানো হয়ে গেছে, বাড়ির দিকে সাইকেল চালিয়ে আমি আমার মতো জোর কদমে চলে আসছি। দেখো, বাড়িতে আসার পর আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, যেহেতু আমার প্রচণ্ড খিদে লেগে গিয়েছিলো, সেই জন্য আমি পুরো ভিডিওটা দিতে পারিনি। তারপরে এই যে ডাল তুলে নিলাম। আমার কিন্তু আবার এক হাত আর ডালে হয় না, একটু বেশি করে ডাল লাগে, তবেই আমার ভালো লাগে। আর ডাল আমার যে সবসময় খেতে ইচ্ছে করে তাও কিন্তু না, মন মর্জি। আর এই যে আজকে রয়েছে বেগুন ভাজা, পেঁপে ভাজা, লাল শাক ভাজা আর আলু সেদ্ধ, আর সঙ্গে আছে ডাল। যেহেতু আজকে পেঁয়াজ রসুন খেতে নেই, সেই জন্য কিন্তু সব নিরামিষ। তারপরে দেখো, খাওয়া দাওয়া করে আমি অনেকক্ষণ ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে এই যে আমি স্নান করতে চলে এসেছি। তাড়াহুড়ো করে গামছা খুঁজে পাচ্ছি না, কী করব। লাস্টে মায়ের কেচে দেওয়া সায়াটা দিয়ে আমি মুখটা মুছে নিলাম। যেহেতু গামছা খুঁজে পাচ্ছি না, তো গাটা তো মুছতেই হবে, সেই জন্য গামছার বদলে আমি সায়াটা দিয়ে গাটা মুছে নিচ্ছি। আর এতক্ষণে কিন্তু চড়কের ওখানে আমরা চলে যাব। সবাই রেডি হয়ে নিচ্ছে। আর এই যে আমিও রেডি হয়ে নিয়েছি স্নান টান করে। আর আমাকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি একদম সিম্পলভাবে সেজেছি, বেশি কিছু সাজিয়ে বলতে গেলে। আর এই যে আমার ভাই আর ওই যে মা, সবাই মিলে আমরা যাচ্ছি এখন। আর আমরা কিন্তু মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি। দেখো ধানগুলো কি সুন্দর লাগছে, ধান গাছগুলো কিন্তু দেখতে সত্যি খুব সুন্দর লাগছিল। প্রত্যেকটা ধান গাছের মাথায় শীষ। আর এইদিকে রয়েছে ভেন্ডির জমি। আর এই দেখো কত সুন্দর লাগছে দেখতে। চিকন আলের মধ্যে দিয়ে যেতে যেতে ভাবছি, যদি বাই চান্স পড়ে যাই, গা হাত পায়ে কাদা লেগে যাবে। কী আর করব, তাও তো যেতে হবেই। তবুও আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি চড়কের উদ্দেশ্যে। আর মাঠ দিয়ে যদি যাই, বেশিক্ষণ লাগে না, খুব জোর 2 থেকে 3 মিনিট মতো লাগে। সেই জন্য মাঠের মধ্যে দিয়ে চলে যাচ্ছি। আর এই দেখো, এইখানে ড্রেনের মধ্যে দিয়ে জল যাচ্ছে। আর মা আর ভাই ওই ড্রেনটা পার হয়ে দাঁড়িয়েছিল, আমিও ড্রেনটা পার হয়ে নিলাম। তারপর এই যে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি এখন চড়ক দেখতে। আর আমি এখান থেকে শুনতে পাচ্ছি যে ঢাকের আওয়াজ হচ্ছে, সেই জন্য মাকে বললাম, মা মনে হয় শুরু হয়ে গেছে, চলো তাড়াতাড়ি যাই। তো মা বললো ঠিক আছে, তাড়াতাড়ি চল। তো আমিও দেখো তাড়াহুড়ো করে হাঁটছি, সেই জন্য ভিডিও ক্লিপটা একটু নড়ছিল। তো তারপরে ওখানে আসার সঙ্গে সঙ্গে দেখি ভাই সুড়সুড়ি কিনে নিয়েছে। সরি, এটা সুড়সুড়ি না, এটা লস্যি। ভাই লস্যি খাওয়া শুরু করে দিয়েছে। আর এইদিকে চড়কের কোনো কিছুই হয়নি বলতে গেলে, সবে মাত্র গাছটা পুতলো। আর আমাদের এখানে চড়ক হতে হতে অনেক রাত হয়ে যায়, আর সেই জন্য সবাই লেট করে করে আসছিল। তো ভাইয়ের লস্যি খাওয়ার পরই দেখি ও লাল রঙের লিপস্টিক নিয়ে এসছে। আমি ভাইকে বললাম, ভাই দাঁতটা দেখা। দাঁতটা দেখালো, লাল হয়ে গেছে। তারপরে ওদের যেসব কাজ বাজ আছে সাধু সন্ন্যাসীদের, তো সেসব মন্ত্রতন্ত্র করছিল। করে দেখো কী সব যেন ছুঁড়ে মারছিল, সেগুলো বসে বসে দেখছিলাম। তারপরে দেখো সবাই মিলে একটু নাচটা করে নিল, বেশ ভালোই লাগছিল নাচ দেখতে। যেসব সাধুরা যেসব সন্ন্যাসীরা নেমেছে, তারা মিলে নাচ করছিল। তো এগুলো বসে বসে দেখছিলাম। এরপরেই হবে বড়শি ফোটানো, কেউ বা জিভে, কেউ বা গালে এরকমভাবে ফোটাবে। তার আগে দেখো পুজো করে নিচ্ছে।
এখানে কিন্তু বেশ ভালোই লাগছিল দেখতে, কি সুন্দর লাগছে। আস্তে আস্তে লোকজন আসছে আর আস্তে আস্তে রাত্রেও হয়ে যাচ্ছে। তো এখানে দেখো এরা সবাই মিলে পুজো করে নিচ্ছে, সঙ্গে দেখো ঢাক ঢোল বাজছে। আর এই যে আমি আর আমার মা দুজনে মিলে বসে আছি, আর দেখো সামনের দিকে রয়েছে ভাই। তারপরে দেখো এই যে মুখের মধ্যে দিয়ে বড়শি ফুটিয়েছে, বড়শি ফুটিয়ে দেখো যাচ্ছে। সত্যি ঠাকুর চাইলে কি না পারে। আর তার পেছন পেছন দেখো ঠাকুরের নামে সে দক্ষিণা দিচ্ছিল সবাই। তারপরে এই যে ফার্স্টের ছেলেটাও কিন্তু জিভের মধ্যে ফুটিয়েছে, সেকেন্ডেরটাও দেখো জিভের মধ্যে ফুটিয়েছে, যদিও বা এখন দেখে বোঝা যাচ্ছে না। তারপরে আমার ভাইও দেখো দক্ষিণা দিয়ে দিল, দিয়ে প্রণাম করে নিল। তো এইভাবে সবার কাছ থেকে তোলা হয়। তারপরে দেখো এই পিঠের মধ্যে বড়শি ফুটিয়ে নিয়েছে, বড়শি ফুটিয়ে এদেরকে ঘোরাচ্ছে। একটুখানি ঘুরিয়ে নিল, ঘুরিয়ে নেওয়ার পর অনেক বাচ্চা আছে, যেসব বাচ্চারা এই চড়কের কাছে মানসা করে, তো তাদেরকেও একটু কোলে করে ঘুরিয়ে দিল। তো যেহেতু মানুষরা আছে সেই জন্য তো তাদের ঘোরাতে হবেই, সেই জন্য দেখো এক এক করে বাচ্চাদের সব কোলের মধ্যে নিয়ে নিচ্ছে, নিয়ে আস্তে আস্তে সুন্দর করে বাচ্চাদেরকে ঘুরিয়ে দিচ্ছে। আর আজকে যদি আমি এই ঘটনাটা না দেখতাম সামনাসামনি, তাহলে হয়তো মনের কোনো এক কোণার দিকে একটু হলেও আক্ষেপ থেকে যেত। যাই হোক, পুরোটা তোমাদের লাস্টের দিকে বলবো যে কি হয়ে গেল আমাদের সাথে। তো দেখো এক এক করে কিন্তু সব বাচ্চাদের ঘুরিয়ে নিচ্ছে, আর সব বাচ্চাদের ঘোরানো হয়ে গেলে এখানে কিন্তু এই এনাকেও একা একা শুধু খুব জোরে ঘোরাচ্ছে, আর ইনিও কিন্তু বাতাসা ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিল সবার দিকে। তো দেখো বাতাসা ছুঁড়ে দেওয়ার পর ওই দেখো বাতাসা ছুঁড়ে দিচ্ছে, এটা প্রসাদ হিসাবে সবাই কিন্তু নেয়। এরপরে হঠাৎ করে একজনের ভার চলে এসছে, আমরা প্রথমে বুঝতে পেরেছিলাম না, তারপরে বুঝতে পারলাম যে শিব ঠাকুর একজনকে ভার এসছে, আর একজনের বাড়িতে গেছিলো, সেখান থেকে বাবাকে নেমন্তন্ন দিয়েছিল। তো বাবা এসেছিলো, সেই জন্য ভাড়ের মাধ্যমে বুঝিয়ে দিল। তারপরে আমি আর মা দুজনে মিলে কুলপি খেয়ে নিলাম। আর আমরা সামনের দিকে যাইনি, কারণ আমরা প্রথমে জানতাম না যে ওখানে কি হচ্ছে। তো পরে সেটা জানতে পারলাম যে বাবা এসেছিলো আর সেটা ভাড়ের মাধ্যমে জানিয়ে দিল। তো ওই পর্যন্তই আমাদের চড়ক হলো। তো তারপরে দেখো এইদিকে কিন্তু অর্কেস্ট্রা হচ্ছিল, আর আমরা কিন্তু এগরোল খাওয়ার জন্য এখানে পুরোপুরি চলে এসেছি। তো এই যে আমার এগরোলটা দিয়ে দিল, আর ভাই দেখো মুখটা কেমন করে আছে, যেহেতু ওকে আমি কোনো খেলনা কিনে দিইনি সেই জন্য এরকম করে আছে। তো ও তো কিছু খেতেই চাইছিল না, তবুও জোর করে ওকে খাওয়ালাম। আর এই যে আমিও এগরোলটা খেয়ে নিলাম, বেশ কিন্তু ভালোই লাগছিলো এগরোলটা খেতে। তো আমি আর ভাই দুজন মিলে খেলাম। তারপরে দেখো আমি আর মা দুজন মিলে ঘুগনি খেয়ে নিলাম, ঘুগনিটাও বেশ ভালো লাগছিলো খেতে। মাকে বললাম মা মুখের মধ্যে দিয়ে দাও, মা দেখো মুখের মধ্যে দিয়ে দিল। আর মাকে বললাম কেমন হয়েছে, মা বললো বেশ ভালোই হয়েছে। তারপরে এই যে একটুখানি গান টান হলো, কে কার গান শোনে, যেহেতু আমাদের এদিকে কোনো অনুষ্ঠান হলেই চুরি হয় সবার বাড়ি বাড়ি, সেই জন্য আমরা অল্প একটু মানে 3-4টে গান শুনেই বাড়ির দিকে চলে এসেছি, বেশিক্ষণ দাঁড়াইনি। তো দেখো অনেক লোকজন হয়েছে, বেশ ভালোই, অনেকে ভিডিও করছে, যে যে যার যার কাজে ব্যস্ত আছে। তো তারপরের দিকে আমি বাড়ির দিকে চলে আসবো, ভাই ছিল বাবার সাথে। আমি আর মা দুজনে মিলে বললাম চলো তাহলে মিষ্টি খাওয়া যাক। তো ওই মিষ্টিগুলো দুটো খেয়ে নিলাম, আর তারপরে এই যে আমি আর মা দুজনে মিলে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে আসছি। বাড়িতে আসতে না আসতে প্রচণ্ড গরম লেগে গেছে, সেই জন্য অন্যটা খুলে রেখেছি। তারপরে এই যে বিসলারি জল, এটা একটু খেয়ে নিলাম, শরীরটা একটু ঠান্ডা করে নিলাম। আর তারপরে যেহেতু আমি 12 ভাজা কিনেছিলাম, এই যে 12 ভাজাটাও নিয়ে এসেছি। তার সঙ্গে দেখবা কী আছে, সঙ্গে রয়েছে এই বাদাম, এই বাদামটাও খেয়ে নিলাম। তো এই ছিল আজকে আমাদের চড়ক পুজোয় ঘুরতে যাওয়া। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। ততক্ষণের জন্য বাই বাই।